বিশ্বের সবথেকে বড় এবং আধুনিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ইতোমধ্যে ফিউচারিস্টিক ডিজাইনের পিকআপ ট্রাক, সাইবার ট্রাক, লাক্সারি এসইউভি, ফ্ল্যাগশিপ প্রিমিয়াম লাক্সারি সেডান সহ বিভিন্ন মডেলের গাড়ির জন্য জনপ্রিয়তা পেয়েছে টেসলা। তবে এবারে টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান BYD। 2025 সালের বার্ষিক বিক্রির পরিসংখ্যানে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেল চীনা এই অটোমোবাইল জায়ান্ট। 2025 সালে বিশ্বজুড়ে টেসলা তাদের গাড়ি বিক্রি প্রায় 9% কমে 16,40,000-এ দাঁড়িয়েছে। 2025 সালের শেষ 3 মাসে টেসলার বিক্রি কমেছে প্রায় 16%। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো টেসলার গাড়ি বিক্রিতে পতন ঘটল। এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি ভর্তুকি প্রত্যাহারকে। এছাড়া নতুন মডেলগুলোর আশানুরূপ ফল না পাওয়া, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে অস্বস্তি এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের ক্রমবর্ধমান প্রতিযোগিতা টেসলাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। বিপরীতে গত এক বছরে ব্যাটারি চালিত BYD গাড়ির বিক্রি প্রায় 28% বেড়ে 22,50,000-এ দাঁড়িয়েছে। এই পরিসংখ্যানই টেসলাকে হটিয়ে BYD-কে বিশ্বের 1 নম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতার আসনে বসিয়ে দিয়েছে। গাড়ি বিক্রিতে এগিয়ে থাকলেও মুনাফার দিক থেকে টেসলাই এখনও এগিয়ে। চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে 2025 সালে BYD-র প্রবৃদ্ধির হার গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। চীনের বাইরে বর্তমানে তাদের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটিতে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে তাদের বিক্রি 880% বেড়েছে। টেসলা ছাড়াও ইলন মাস্কের মালিকানায় রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টানেল খননকারী প্রতিষ্ঠান বোরিং কোম্পানি। এছাড়া গত বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সরকারে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব পালন করা এবং অন্যান্য ব্যবসায় ব্যস্ত থাকার কারণে বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক টেসলার দিকে যথেষ্ট নজর দিতে পারছেন না। আব্দুল মালিক, RTV।